জুলাই আন্দোলনের আজকে দ্বিতীয় বর্ষ। তাই জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল সেটি বাংলাদেশের সকল মানুষ স্বীকার করে। বাংলাদেশের গণতন্ত্রকামী, বাংলাদেশের দেশপ্রেমিক সকলের কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন একটি পরিচয় হয়েছে যে তারা দেশপ্রেমিক সৈনিক, বাংলাদেশের দেশপ্রেমিক রিজার্ভ ফোর্স। তাই এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান এবং এই জুলাইতে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশের জনগণের উপরে চেপে বসা একটি ফ্যাসিস্ট মাফিয়া সরকারের পতনের জন্য যে অবদান, সেই অবদানের জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক ত্যাগ করতে হয়েছে, অনেকের জীবন দিতে হয়েছে, অনেকের রক্ত দিতে হয়েছে। তাই তাদের সেই ত্যাগকে স্মরণ করার জন্য আজকে আমাদের এই স্মরণ সভা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কাজ করে থাকি। তাই শিক্ষার্থীদের এই ত্যাগকে আমরা যদি স্মরণ না করি তাহলে স্মরণ করবে কে? তাই তাদের ত্যাগকে স্মরণ করার জন্য তাদেরকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। তা আজকের এই আয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি ঐতিহ্য বাংলা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর এবং ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যদের, যাদের সহযোগিতায় আজকে আমরা এত সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করতে পেরেছি এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরেই এই জুলাইকে যে তারা মূল্যায়ন করেন সেটি একটি প্রমাণ যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই জুলাইকে স্মরণীয় করে রাখতে তারা তাদের এই জায়গাটি আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন এবং আমাদের এই প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জানাই জুলাই আন্দোলনের আজকের এই স্মরণ সভায় বৃষ্টির মধ্যে আপনারা যে এসেছেন সবাইকে। জুলাই বাংলাদেশের যে স্বাধীন করার জন্য 1971 সালে যেই উদ্দেশ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ স্বাধীনতার যে যুদ্ধ হয়েছিল তার পরবর্তীতে সবচেয়ে বড় আন্দোলন বলে আমি মনে করি। এবং এই আন্দোলনটি ছিল স্বাধীন বাংলাদেশের জনগণের স্বাধীন মতামত, বাংলাদেশের বিচার ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হয়নি, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এবং গুম খুনের এক রাজত্ব কায়েম করা হয়েছে। সবকিছুর প্রতিবাদে একটি আন্দোলন, শুধু কোটা সংস্কার আন্দোলন ছিল না। এই জুলাই ছিল বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের নির্যাতন এবং পুঞ্জীভূত ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। তাই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যেহেতু জন্মগতভাবে প্রতিবাদী, যখন অন্যায় কোনো বেশি হয়ে যায় তখন তারা প্রতিবাদ করতে ছাড়ে না। এটি একটি মেসেজ যাতে বাংলাদেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম না হয়। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সবচেয়ে বড় একটি আন্দোলন ছিল এই জুলাই। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অবদান রেখেছে তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ রাখবো আজীবন, যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ। আপনারা জানেন এই জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান ছিল, দুঃখজনক হলেও সত্য, তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয়নি, তাদের সেই ত্যাগকে সেভাবে স্বীকার করা হয়নি এবং রাষ্ট্রীয় বাংলাদেশের শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় জুলাইয়ের পরবর্তীতে তাদেরকে কোনো সুযোগ করে দেওয়া হয়নি। আমরা আমাদের এই জুলাই আন্দোলনকে যারা কুক্ষিগত করেছিল, আন্দোলনের ফসল হিসেবে নিজেদেরকে মাস্টারমাইন্ড হিসেবে দাবি করেছিল, তাদেরকে ধিক্কার জানাই এবং তারা ইতিহাসের খলনায়ক হিসেবে পরিচিত হয়েছিল এবং তারা এই খলনায়ক হওয়ার কারণেই এই আমাদের শিক্ষার্থীদের থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছিল। প্রিয় সহযোগিতাগণ, আমরা এই জুলাইকে দেশপ্রেমিক শিক্ষার্থী হিসেবে জুলাই পরবর্তীতেও যে ভূমিকা রেখেছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলা হয়ে থাকে আমরা পড়ার টেবিলে ফিরে গিয়েছিলাম। এই জুলাইয়ের কোনো কৃতিত্ব নেওয়ার জন্য আমাদেরকে রাজপথে দেখা যায়নি, কোথায় আন্দোলন করতে দেখা যায়নি, কোথাও নিজেদেরকে মাস্টারমাইন্ড হিসেবে দাবি করতে দেখা যায়নি। এটিও একটি সবচেয়ে বড় দেশপ্রেমিকতার পরিচয়। যারা ত্যাগ করতে জানে তারাই সত্যিকারের সমন্বয়ক, তারাই সমন্বয় করতে পেরেছে, তারাই কখনো বৈষম্য তৈরি করেনি। এই বৈষম্য বিরোধী আন্দোলন যে আমরা করেছি, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যে আমরা নেতৃত্ব দিয়েছি, সেই বৈষম্য বিরোধী
প্ল্যাটফর্মে যারা নেতৃত্ব ছিলেন তারাই সর্বপ্রথম বৈষম্য সৃষ্টি করেছেন, যেটি বাংলাদেশে কলঙ্কজনক একটি অধ্যায় হয়ে থাকবে। আর এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৈষম্যের ঊর্ধ্বে থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনটাকে জুলাই স্পিরিটকে ধারণ করে আজও পর্যন্ত তারা দেশপ্রেমিক শিক্ষার্থী হিসেবেই মাঠে আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বর্তমান প্রধানমন্ত্রী একটি পুরস্কার দিয়েছেন, সেটি আপনারা ইতিমধ্যে জানেন। শিক্ষার উপর থেকে যে ভ্যাট প্রত্যাহার করেছেন তিনি 5% কমিয়ে 10% এনেছেন, যেই ভ্যাটের জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে, ভ্যাট প্রত্যাহারের জন্য। আর তিনি আন্দোলন নয়, দাবিও করতে হয়নি, তিনি আমাদের মনের কথা বুঝতে পেরে 5% ভ্যাট কমিয়েছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা আজকে ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে। আমাদের ঠিক বেগম খালেদা জি অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি।